তোমার জন্য পাত্রী লাইন পড়ে যেত। আমি হচ্ছে বেয়ারার, উঠে খা, ঠিক হয়েছে। বিরক্ত লাগে সব লবডাঙ্গা। কি আই এম সো হ্যাপি। কি সুন্দর লাগছে সান্তাটা দেখতে। দারুণ হয়েছে। ভালো, এরকম একটু ঝরঝরে না হলে ভালো লাগে। কারণ মুখে হাসি ফোটাতে পারলে তার থেকে ভালো জিনিস আর কিছু হয় না। অ্যাকচুয়ালি এরকমই হয়। আমি বাবা নাভি মুম্বাই ভালো থাকি, অ্যাট লাস্ট পৌঁছেছি, বাট বেচারার কি কষ্টটাই না হলো। আজ দিনটার মতো জঘন্যতম দিন বোধহয় আর নেই। মেরি বিস্কুটকে জলে ডুবিয়ে আনলে যেরকম অবস্থা হয়। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে সকালবেলা উঠে পড়েছি। আজকে সকালে উঠতে একটু দেরি হয়েছে কারণ আজকে হচ্ছে স্যাটারডে। যাই হোক, আর মাঝে শুধু রবিবারটা আছে, তারপরেই সোমবারে ক্রিসমাস। তো এবার ক্রিসমাসের সমস্ত প্রিপারেশন স্টার্ট করতে হবে, সমস্ত কেনাকাটা করতে হবে। আমি যেরকম দিওয়ালির জন্য অল্প অল্প করে কিনে রাখি, ওরকম ক্রিসমাসের জন্য প্রত্যেক বছর ঘর ডেকোরেট করার জন্য অল্প অল্প করে জিনিসপত্র কিনে রাখি। যাই হোক, চলো সেসব কথা পরে হবে। আজকে একটা নতুন দিনে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কাকু এখানে বাজার গেছিল, বাজার থেকে এসে এই যে ময়দা মাখতে বসছে। কি হবে আজকে? কচুরি হবে, মানে মটরশুটির কচুরি, আলুর দম, রসগোল্লা। রসগোল্লা আনতে গেছিলে তুমি বাজারে? বুঝলাম। আর মটরশুটি কচুরি পুর রেডি হয়ে গেছে? আলুর দমও হয়ে গেছে? তোমরা কটায় উঠেছ? আর এই যে আমার বর সকালবেলা উঠে কফি নিয়ে বসেছেন। ঝগড়া তো আমার সাথে সবসময় করে, আমি তো ঝগড়ার লোক। ঝগড়া কে করেছে সেটা পরিষ্কার করে বল না। ঝগড়া আমি করিনি, ঝগড়া তুই করেছিস। ঝগড়াটা না করলে তো দিনটা খুব ভালো যায় না। সেটা ঠিক কথা। থ্যাংক ইউ কাকিমা। ওয়েলকাম। আমার বরটা সকাল থেকে উঠে টিভি দেখতে পেলে আর কিচ্ছু চায় না। হ্যাঁ করে ছুটির দিনে টিভি দেখতে তাহলেই খুশি। চলো কফিটা খাই। দেখো এখানে কাকু পুর ভরছে সমস্ত ময়দার গোলার মধ্যে। সত্যি কাকু, তুমি যদি মানে যখন ব্যাচেলার ছিলে তখন যদি আমি ভিডিও করতে আরম্ভ করতাম, তোমার জন্য পাত্রী লাইন পড়ে যেত। হ্যাঁ, তোমার জন্য হচ্ছে পাত্রী লাইন পড়ে যেত যে নাম্বার দাও। বুড়ো হয়ে গেছে আর কি করা যাবে, ভাগ্যটাই খারাপ। ভাগ্যটা খারাপ, আমাদের বুড়ি বুড়ি আছে কিনা। ও বুড়ি আছে কিনা দেখবে। তোমার বউ তো জাঁটা নিয়ে মারবে তাকে। আরে মারার চান্স পেলে তারপর। ও মারার চান্স পাবে না। কাকু কিরকম বেলে না, এরকম গোল 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 হচ্ছে ইয়ে করে। আমি তো এরকম করে বেলতেই পারি না, আমি তো একবার টানি দিয়ে আবার ঘুরিয়ে টানি। হয়ে গেছে বেলা, কাকিমা এখানে চলে এসেছে ভাজতে। গরম গরম কচুরি ভাজা হচ্ছে এখানে। আলুর দমটা হেভি হয়েছে। আহা হা হা, হেভি হয়েছে কাকিমা আলুর দম। আমি হচ্ছে বেয়ারার, এই যে মাঝের বেয়ারার, এই যে দিয়ে দি। না হ্যাঁ, তুই হচ্ছিস শুধু খুঁটে খা, তুই খুঁটে খা। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। শয়তান লোকের খাবার দেখলে আমার বর আর কিছুতেই থাকতে পারে না। টুকটুক টুকটুক করে এলো, খাবার নিয়ে চলে গেল। দেখো আর কুপকুপ করে খেতেও আরম্ভ করে দিল, কারোর জন্য অপেক্ষা করে না। তারপরে টিভিও দেখছিল। আর রসগোল্লাগুলো দেখো শুধু। তুমি মটরশুটির কচুরি বানাতে পারো, আলুর দম বানাতে পারো, পাটিসাপটাও বানিয়ে খেতে পারো, ক্রিসমাসে কেকও হবে, সব কিছুই হবে। কিন্তু শীতের যে আমেজটা সেটা কি তুমি বানাতে পারবে? সেটা বানাতে পারবে না। তো আমার মানে বড় হয়ে ওঠাটা পুরোই পশ্চিমবঙ্গে, আমি বর্ধমানের মেয়ে, তোমরা যদি না জেনে থাকো। তাহলে ওখানে ঠান্ডা পড়তো কীরকম, তার মজা, লেবুর খোসার গন্ধ, ছাদে বসে থাকা, ওটার যে একটা আমেজ, সেটা কি আর মুম্বাইতে পাওয়া যায়? এখানে তো গরম, পুরো ঠান্ডাই পড়ে না। মানে একটু সোয়েটার পরবো, একটু লেপের তলায় ঢুকে বসে থাকবো, ওইসব পাওয়াই যায় না। তো তুমি খাবার জিনিসপত্র সবই বানাতে পারো, খেতেও পারো, বাট ওই আমেজটা আমি মিস করি খুব। দেখো মুড়ি আলুর দম চলে এসছে, কচুরি আমি পরে খাবো একটা। গ্যাসের রুগী তো আর কি হবে। কাকু এসো। আজকে বেরোবো না মা, তারা আজকে দুপুরবেলা আর মাছ খেতে হবে। যাও তাহলে ডিম খাবি আজকে, ডিম ভাজা। হ্যাঁ খেয়ে নেবো, আমার কিছু নেই। আমার এখন দিও না, আমি কচুরিটা পরে খাবো, আগে একটু রসগোল্লা খাই। ও আচ্ছা, শুধু কচুরি খাবে? আমি শুধু কচুরি খাবো। হ্যাঁ ঠিক বলেছে। দারুণ হয়েছে কচুরিটা। কচুরি কি সাইজ, আমার মুখের সাইজের মতো, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে।
এটা খাবি? না খাওয়া না ওকে খাই লাভ নেই বাবা। চুরি করার পরে পেলে বড় রাত্রে দুটো খাইতে খাই। না রাতে তো মোটেও খাবো না। একটা কথা বলবো, তোমরা তো আগেও এসছো, আগেও মটরশুঁটির কচুরি বানিয়েছো, বাট এত ভালো মটরশুঁটির কচুরি আগে হয়নি। খুব ভালো হয়েছে এবারে মটরশুঁটির কচুরিটা, দারুণ হয়েছে। কষা কষা করে ডিমের কষা করো, হ্যাঁ ডিমের কষা আর মটরশুঁটি কষা। কষা তো করতে ভয় লাগে বাবু। ও তো খাবে না। না ওখানে খাবে না। না না আমি খাবো না, মাংস শুনলে? কালকে বিরিয়ানি। চাটা খেয়ে দুপার তাস খেলবো। দেখো এবারে আমরা একটুখানি তাস খেলবো। এদের শুধু রান্না করবো রান্না করবো, রান্না করে কি হবে? দুপুরে খাওয়ার ইচ্ছাই নেই আমার। আমারও তো তাই, আমার পেট ভরে গেছে। বেগুন ভাজা করলাম। হ্যাঁ আর আমি তো প্রথমেই বললাম কিছু করতে হবে না, ওই যা আছে তাই আছে। দুপুরে খাবে সব। হ্যাঁ খাওয়ার ইচ্ছা নেই। গা ছুঁয়ে বলবে না তো এটা সিধেল চোর, খেলতে খেলতে চোরটামি করে রং দেখিয়ে দেয়। তাহলে তুমি গা ছুঁয়ে বলছো না কেন? দেখিয়েছে আবার হাসছিল মুচকি মুচকি। বাবা কিন্তু এমনিতে খুব স্লোপি চোর, ঠিক আছে? ও দেখে বোঝা যায়। আর ও যে বলে, ও যখন পড়াতো মানে আগে ছোটবেলায় আমি দেখেছি, ও বলতো আমার সামনে কেউ চুরি করলে ধরবো। আর ও গার্ড দিত ব্যাচে আর কি, টিউশনে গার্ড দিত, সব ছেলেরা চুরি করে লিখতো, মা দেখতে পেত। সত্যি কথা, কাকিমার চোখ কিন্তু প্রচুর, তোমার অত চোখ নেই। নিজের মতো কিছু। আমিও ভাবতাম আমি খুব স্ট্রিক্ট টিচার, কিন্তু পরে আমি দেখেছি আমি খুব জোর ধরার চেষ্টা করতাম, যেগুলো সামনে পড়তো সেগুলো ধরতাম, কিন্তু পরে আমি দেখেছি যে আমার পরীক্ষাতেও লোকজন আর কি চুরি করতো। দেখো আজকে প্রচন্ড গরম লাগছিল, তাস টাস খেলে ওই জন্য চান করে নিলাম। রুক্ষ শুষ্ক হাওয়া দিচ্ছে, ঠান্ডার নামগন্ধ নেই। তারপরে আমি ভাবলাম দেখি বর্ধমানের কিরম টেম্পারেচার, দেখলাম সেখানেও কোনো ঠান্ডার নামগন্ধ নেই। কী যে হচ্ছে ভগবান জানে, প্রচণ্ড গরম। যাই হোক চলো, চান টান হয়ে গেছে আমার, ঠাকুর প্রণামও করে নিয়েছি, এবার একটুখানি মুখে একটু সানস্ক্রিন লাগাই। কি দাবি তোমার? আমি বলছি যে আমি একটু মুড়ো তরকারি তোমার জন্য রেখে দেবো। আমার জন্য অত চিন্তা করার কোনো দরকার নেই, আমি কিছু একটা খেয়ে নেবো ঠিক। কিছু একটা, আমি হয়তো একটা ফুচকা খেয়ে চলে এলাম, কিছু একটা খেয়ে নেবো রাত। দেখো এখানে আজকে আমাদের মেনু দেখো। আমি খাবো না, এটা খাবো না। না না আমি এইসব খাবে না। তাহলে বাবাকে দিয়ে দিতো। ঠিক আছে, আজকে এখানে উচ্ছে আলু ভাতে, বেগুন ভাজা, এটা কি একটা মূলো ঘন্ট, পাঁপড় ভাজা আর ডাল। অ্যাকচুয়ালি এরা আরও অনেক কিছু রান্না করবে ভেবেছিল, কিন্তু কিছু করার নেই। আমরা বলেছি আজকে তাস খেলবো, আর কিছু করতে হবে না। চলো খেয়ে নি। কাকু খাওয়ার পর আবার পেয়ারা কেটে এনেছে, পেয়ারাগুলো দেখে মনে হচ্ছে বেশ ডাঁসা ডাঁসা। আমার এরকম ডাঁসা পেয়ারা খেতেই ভাল লাগে, পাকা পেয়ারা হলে আমি খাই না, আমিও খাই না, কাকিমাও খায় না। আর আমার চুলগুলোর কি অবস্থা দেখো, এত ঘুম পাচ্ছে না, ওয়েদারটা এত বাজে বিরক্ত লাগছে। এক সপ্তাহ ফ্রিজে পড়েছিল পেয়ারাটা, তবুও কি দারুণ, পুরো একদম আওয়াজ হচ্ছে। খেয়ে দিয়ে একটু শোবো কি শান্তিতে, আমার বরটা চোখের গোড়ায় লাইট জ্বালিয়ে বই পড়ছে, বিরক্ত লাগে সব সময়। তোমাদের বরেরাও কি এরকম করে? আমার তো মনে হয় মাঝে মাঝে বইটা নিয়ে বাইরে ফেলে দিই। এই যে বেরিয়েছে আমাদের গাছ, আরে বাবা ক্রিসমাস ট্রি। কাকু কি সুন্দর প্যাক ট্যাক করে রেখে গেছিল। আমি আসি নিয়ে বছর, হ্যাঁ বার করতে পারতি না তো। না তাহলে এইসব এত ঝামেলা আমি করতামই না। আবার একটা নতুন কিনে নিতে। হ্যাঁ এটা কিন্তু ভালো আইডিয়া, এটা নতুন কেনার। এই দেখো আমাদের ক্রিসমাস ট্রি। তোমরা ভাববে হয়তো ক্রিসমাস ট্রিটা এরকম কেন ঝাঁটার মতো, এরকম অ্যাকচুয়ালি এগুলো এরকম করে খুলতে হয়। যখন খুলবো তখন তোমাদের আবার দেখাবো। কাকিমা কি করছো তুমি? এই যে কি বাবার জন্য আর তো কাকুর জন্য চা করলাম, ডিমের কারিটা করলাম। বুঝলাম, কই দেখি ডিমের কারি। আরে বাহ দারুণ দেখতে হয়েছে ডিমের কারিটা। কই দেখো সান্তা ক্লজের ব্যাগ। এবারে আমরা একটা সান্তা ক্লজ কিনবো। আজকে একটু ছুটি ভাই। ওই ভাইটাই দিয়ে হবে না। ও টুপিগুলো আছে, কটা আছে টুপি? যত লোক ততই টুপি আছে। ও 4টে টুপি আছে, সব রেখে গেছিলাম তো সব। সমস্ত গুছিয়ে রাখা আছে আমাদের। সান্টা স্যান্টাও বেরিয়েছে, সান্টা মান্টা বেরিয়েছে, এই সেই বক্সগুলো। এবারে আর কি কেনা যায় দেখি। শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। গুড ইভিনিং এভরি
এভরিওয়ান। দেখলে যে কাকু ওই সমস্ত ট্রি বার করলো, সন্ধে টন্ধে দিলাম, এরপরে একটুখানি গ্রিন টি বসাচ্ছি, একটু গ্রিন টি খেয়ে রেডি হয়ে আমরা বেরোবো, দিয়ে গিয়ে ক্রিসমাসের জিনিস কিনে আনবো। কি আনন্দ, কি আনন্দ, কি বলবো। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, এরা সবাইও রেডি হয়ে গেছে, চলো যাওয়া যাক, গিয়ে কাকুর ভালো করে ঘাড় ভাঙা যাক। এই যে কাকুকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি ভালো করে ঘাড় ভাঙবো বলে। কি লবডাঙ্কা কি, কাকুর ঘাড় ভাঙা হবে সমস্ত যা যা। আচ্ছা ওটা বললে ওকে, আচ্ছা ঠিকই বলেছে আমার বর, এই জন্য আমার বরকে এত ভালো লাগে। চলো চলো যাই, গিয়ে প্রচুর জিনিসপত্র কিনে আনবো। এই একটা দুটো জিনিসের জন্য আমি তোর সাথে থাকি। চলো, কাকিমা নতুন ব্যাগ নিয়ে নিয়েছে, কাকিমার নতুন ব্যাগটা পছন্দ হয়েছে। হ্যাঁ চলো চলে এসছি আমরা এখানে বিউটিফুলে, আর এখানে প্রচুর ক্রিসমাসের ডেকোরেশন পাওয়া যায়। চলো তোমাদেরও দেখাই, আর আমি যা যা পারবো কিনে নিয়ে বাড়ি চলে যাবো। বাহ, আমার যা কেনার ছিল কেনা হয়ে গেছে, আই এম সো হ্যাপি। কি সুন্দর লাগছে সান্তাটা দেখতে, এ তো পুরো আমাদের হাইটের। চলো আমি এই ক্যান্ডি শপে যাব। চলো আমার মোটামুটি যা কেনার ছিল টুকটাক কেনা হয়েছে। কাকুর শুধু এখনো দুটো গাছ কেনার ইচ্ছা, কিন্তু কাকু সিমিলার দুটো গাছ পাইনি যেটা পছন্দ হয়েছিল, আর আমি ক্যান্ডি পাইনি। আমি খুঁজছিলাম যে সুগার কেনের ক্যান্ডি, বাট পেলাম না। চলো দেখি। দেখো চলে এসেছি আমরা ক্রিস্টাল প্লাজায়, কিন্তু একটাও গাড়ি রাখার জায়গা নেই, পুরো ভর্তি। মানে এ আবার উল্টো দিকে গাড়িটাকে ঢুকিয়েছে, অদ্ভুত। মানে যে যেরকম পেয়েছে ঢুকিয়ে দিয়েছে। আর এটাই এক্সপেক্টেড যে 25th-এর আগে স্যাটারডে এরকমই হবে, নর্মাল স্যাটারডেতেও এরকম ভিড় হয়। গাড়ি থেকে বেরোতে গিয়ে কি জোর মাথায় লাগলো, গাড়িটা পার্ক করার জায়গাই নেই, কোনো রকমে পার্ক করেছে, বেরোতেই পারছিলাম না আমি। সামনে বেরিয়েই ফুচকাওয়ালাকে দেখে মাথায় লাগা আমি সমস্ত কিছু ভুলে গেলাম, আর ওকে বললাম ভালো করে ছোলা পেঁয়াজ দিয়ে মাখো তো। এবারে বাড়ি গিয়ে পুজোর সময় ভেবেছিলাম ফুচকা খাবো, ওখানের ফুচকা দারুণ লাগবে খেতে, কিন্তু আমি দেখলাম যে এখানের ফুচকাটাই বেশি ভালো হয় খেতে। এমনিতে অ্যাকচুয়ালি এখানে পানিপুরি পাওয়া যায়, বাট এখানে এক জায়গাতেই ফুচকা পাওয়া যায়, মানে আমার চেনাশোনা কাছাকাছি। খিদে মিটছিল না বলে শর্মা নিলাম, আমি একটা গোটা খেলাম, আর ওরা তিনজনা ভাগ করে একটা খেলাম। আমরা বেরোবো, আর ওষুধের দোকানে যেতে হবে না, সেটা কখনোই হয় না। চলো আমি আর অর্ক গিয়ে ওষুধটা নিয়ে আসি, কাকু কাকিমা বসে। এই অরেঞ্জের আউটলেটটা নতুন খুলেছে এখানে, আগে ওদিকে ছিল। দেখো আমরা বাড়ি চলে এসেছি সমস্ত জিনিসপত্র নিয়ে, যেগুলো তোমাদের এখন দেখানো হবে না, যেদিন সাজাবো সেই দিন দেখতে পাবে। আর কাকিমা বোতল নিয়ে গেছিলো একটা, তার ছানা পেরেছে। হ্যাঁ, প্রথমটা জলের বোতল নিয়ে গেছিলো ছেলের জন্য, ছানা পেরে কোল্ড ড্রিঙ্কসের বোতল হয়েছে। চলো বাড়ি যাওয়া যাক। আর কাকিমার কাছে যেহেতু চাবি আছে, আমরা দুজন আগে আগে ড্যাং ড্যাং করে চলে যাবো। আমরা হচ্ছে ঘরের মালকিন, আর ওরা হচ্ছে ঘরের কাজকর্ম করার লোক। চলো দেখো এদের রাতের খাবার কি, মটরশুঁটির কচুরি আর আন্ডা কারি। আমি খেয়ে এসেছি ওই জন্য সবার মা। আমার বর কিরকম সেন্টু দিয়ে দিয়ে লোকের কাছ থেকে চেয়ে চেয়ে খাচ্ছে। আমি তো আর খেতে পারবো না, তোমরা চলে গেলে এইসব বলে। হেবু সেন্টু বাজ। শুধু ওর মায়ের হাত দেখার প্রচেষ্টা। তুমিও তো দেখো তোমার ছেলের হাত, দুজনেই সমান। দেখো তাস টাস খেলা হয়ে গেছে, এবারে মুখে হজমলা দিয়েছি, দিয়ে শুতে এসছে। চলো আজকে শুয়ে পড়ি এখন, আবার কালকে ভিডিওটা কন্টিনিউ করব। বেশ ঘুম ঘুমও পাচ্ছে, কেন কে জানে, ঘুমিয়েছি আমি দুপুরে ভালোই,
জানি না। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে 25th আগের দিন 24th। আজকে আমাদের প্রচুর কিছু প্ল্যান আছে, তার মধ্যে সকাল সকাল উঠি তো নি আমরা, বাট ঠিক আছে যখনই আমরা উঠেছি এরপরে আমাদের বিরিয়ানি রান্না করার প্ল্যান আছে, আর আমরা দুজনে মিলে এটা রান্না করি। তো যাই হোক, তোমাদের আশা করি ভালোই লাগবে। চলো দিনটাকে স্টার্ট করা যাক আগে। দেখো এখানে আজকে কাকু কাকিমাও লেটে উঠেছে, 9টার সময় উঠেছে বললো। আর এখানে কাকু উঠেই সমস্ত সবজিপাতি কাটতে আরম্ভ করে দিয়েছে, তার মোটামুটি কাটা হয়েও গেছে। পেঁয়াজ, এত পেঁয়াজ কেটেছে। তোমার মাংস আনাও হয়ে গেছে? আমার বর কফি নিয়ে বসছে, এই যে বুড়ি করে দিয়েছে কফি। আজকে বুড়ির খুব আনন্দ, সামনে বাড়ির কে একজন বুড়িকে হাই হ্যালো করেছে। আমাদের সামনের ফ্ল্যাটে একটা লোক আছে, কাকিমা অনেক দিন ধরে বলে যে ওকে অনুপম খেরের মতো দেখতে, আজকে সে হাই বলেছে। তাই দেখো এখানে কাকু নখ কাটতে বসে পড়েছে তাড়াতাড়ি। এই যে আমার কফি চলে এসছে, থ্যাংকু। চলো কফিটা খেয়ে নি। আমার মা কিরকম, আমার মা বললো যে মিস্ত্রি এখন কাজ করছে, দিয়ে আমার সাথে আর কথা বললো নি। আর মিস্ত্রিকে দেখাচ্ছে তো, তাহলে কি করে কথা বলবে? কাল রাতেও বললো না, এখনই বলতে গেলে বলবে তুই কি সবসময় আমার সাথে কথা বলিস। কাকু মাংস আনতে গেছে, ওই জন্য আমার বর অনেক দিন ধরে বলছিল এটা দেখবে, তাই চালিয়েছে। আমি সময়ই পাচ্ছিলাম না, অ্যাকচুয়ালি একসাথে না দেখলে ভাল লাগে না। কাকু চলে এসছে, চ এবার করতে হবে কাজ, পরে দেখবি আবার। আমি আর আমার বর লিও দেখছিলাম, আমাদের অ্যানিমেশন মুভি দেখতে খুব ভাল লাগে, মানে আমারও যত ভাল লাগে আমার বরেরও তত ভাল লাগে। আর হ্যাঁ 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 করে হাসছিলাম, বাট বলেছি আজকে বিরিয়ানি করব, ওই জন্য আমার উঠতে একদম ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল সিনেমাটা দেখি। এরম অর্ধেক সিনেমা দেখে উঠতে আমার একদম ভাল লাগে না, কিন্তু কি করা যাবে, বিরিয়ানি করব বলেছি, সব রেডিও হয়ে গেছে, কাকু মাংসও নিয়ে এসছে। তো চলো বিরিয়ানির চালটা অন্তত বসিয়ে দিই গিয়ে। এই যে এবার চালটা ধুয়ে রেখেছি, এবার চালটা দেবো। তার আগে কি করব, জলটাকে গরম করে নেবো। দেখো এখানে আমার আছে একটুখানি দারচিনি, একটু এলাচ, লবঙ্গ, এগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। এবার একটু জলটাকে ফুটতে দেবো। সবাই এখানে কাজে লেগে পড়েছে, কাকিমার আজকে কাজ নেই, ওই জন্য খুঁজে খুঁজে চা বানাচ্ছে, মুড়ি খেতে দিচ্ছে আমাদের। আর আমার বর এখানে মাংসের জন্য আদা রসুন টমেটোর পেস্ট বানাচ্ছে, যদিও সমস্ত কাকু কেটে দিয়েছে। চলো চালটা এবার ধুয়ে রেখেছি, চালটা দিয়ে দিই। মোটামুটি ফুটে এসছে জলটা। খাও খাও, নিয়ে বসে আছো কেন, খাও। খাচ্ছ? এই যে চা আসছে, সরে যা। আমাদের ক্রিসমাস ট্রিটা সাজাতে হবে। মা এখনো ফোন করলো না। হ্যাঁ কাজই করে সারাক্ষণ, আমি মাকে কতবার। হোটেল ট্রান্সিলভেনিয়া আমার দারুণ লেগে যায়, ওটা বোধহয় 4টে পার্ট আছে, 4টে পার্ট আছে, আর একটা লাস্টে বেরিয়েছিল। ভালো এক মুঠ করে খাওয়া, তাহলে যদি সেই যে আমরা প্রচুর কাটে খিদে পেয়ে যাওয়ার ব্যাপারটাও সেটা হবে না। ওরা পেঁপে খাবে, আমি খাবো না। আজকে পেঁপেটা তুই দেখবি ডাসা ডাসা। না আমি পেঁপে খাবো না, আমি পেঁপে খাবো না, আমি ভালো। তুমি খাও। খাবি, খেয়েই তো সব জিনিসটা নাড়া করিস কেন? না না আমি পেঁপে খাবো না, আমার পেঁপে খেতে ভালো লাগে না। প্রথমেই পেঁয়াজের বেরেস্তা ভেজে নিলাম, আর এখানে দেখো আলুগুলো একটুখানি ভেজে নিচ্ছি হলুদ দিয়ে। তারপরে এর মধ্যে একটুখানি দেবো কেওড়ার জল, একটুখানি গোলাপ জল, আর একটুখানি বিরিয়ানি মশলা, আর একটু নুন, আর তার মধ্যে একটুখানি জল ছিটিয়ে এটা আমি মাইক্রোওভেনে মোটামুটি 10 মিনিট মতো করে নিয়েছি। আর আমার বর এদিকে মাংসটা করতে চলে এসছে। এই যে মাংস যেরকম নর্মাল মাংস রাঁধা হয়, শুধু লাস্টে একটুখানি কেওড়ার জল গোলাপ জল দিয়ে ফুটিয়ে নিই আমরা। তারপরে দেখো একটুখানি ডিমের মধ্যেও দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আর এরকম তেজপাতার একটা বেড বানিয়ে নিলাম। এবারে দেখো রাইসটা দিয়ে দিয়েছি, একটুখানি ঝোল মাংস সব দিয়ে দিলাম, তাহলে নিচের দিকের ভাতগুলো একটু হলুদ হয়। তারপরে একটুখানি প্রত্যেক লেয়ারে কেওড়ার জল, মিঠা আতর, গোলাপ জল, ঘি, বিরিয়ানি মশলা এটা আমি দিয়ে দিই। আর ওপরের লেয়ারে দেখো আলুগুলো দিয়ে দিলাম সাজিয়ে, আর ডিমগুলো দিয়ে দিলাম। এবারে এটা দমে মোটামুটি এই আধ ঘন্টা মতো আমি চাপিয়ে রেখে দেবো, একদম সিমে করে। চলো আমরা যুদ্ধ করে দুজনে মিলে বিরিয়ানি বসিয়ে দিয়েছি, আর আমি কিচেনটা একটুখানি ক্লিন করে নিলাম। দেখো বিরিয়ানি বসিয়ে দিয়ে কিচেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি, এই জন্য আমার শাশুড়ি আমাকে এত ভালোবাসে। যাই হোক চলো লাইটটা বন্ধ করে দিই। দেখো আজকে বুড়ির ছুটি, বুড়ি এখানে মোবাইল ঘাঁটছে। বুড়ি হচ্ছে আজকে অনেক দিন পর ছুটি পেয়েছে। কাকে কাকে ফোন করলে তুমি? ওই ছোট মাইমাকে, আর ওই আমাদের ফ্ল্যাটের একজনকে। আমার মা ফোন করেছিল, তার না এতক্ষণে সময় হয়েছে। বলেছে তো? হ্যাঁ। আর বুড়ো লোক এখানে আয়রন করছে। দেখো চান টান হয়ে গেছে আমার, এবার বাবাকে প্রণামও করে নিয়েছি। আর আজকে একটা ভালো আইডিয়া আসছে, যেটা এক্সিকিউট করব সন্ধ্যেবেলা।
তোমাদের বলবো কি, তোমরা তো দেখতেই পাবে, বলার কি আছে, তোমরা দেখতেই পাবে। যাই হোক, চলো এখন আমি একটুখানি ক্রিম লাগিয়ে নিই আর চটপট বিরিয়ানিটা হয়ে গেলে খেয়ে নিই। এ দেখো শশা চুরি করে খেয়ে এসছে, বুড়ো লোক কাটছে আর এ শশা চুরি করে খেয়ে এসছে। আর আমার বর এখানে গল্পের বই পড়ছে, বুড়ো লোক এখানে কাটাকাটি করছে। শশা কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা চলছে। এখান থেকে খারাপ নাই বলতো। হ্যাঁ, ওই মাঝখানটা গোলটা খারাপ, এই যে পচে পচে গেছে মনে হচ্ছে, একটু একটু বাদ দিতে হবে। আর কতক্ষণে বিরিয়ানি হবি রে, তাড়াতাড়ি হ, খিদে পেয়েছে তো আমার। আমার মা হচ্ছে যে বিরিয়ানির সাথে আচার খেতে ভালোবাসে, আর বাড়িতে কেউ গেলে তাকে আচারও দেয়। ওখান থেকে কাকু আচার খাওয়া শিখেছে বিরিয়ানি দিয়ে দিয়ে, বলছে আচার খাবো। কই আমাদের আচারটা কোথায় গেল? ও ওই যে ভেতরে আছে, পেয়েছি দেখতে। কোল্ড ড্রিঙ্কসও আছে আজকে আমাদের, এই যে আচার। চলো চলো, এট লাস্ট বিরিয়ানি রেডি হয়ে গেছে। চলো চলো চলো, ভালো গন্ধ বেরিয়েছে। চলো, আহা হা 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 হা। চা প্রথমেই পড়লো, হেব্বি হয়েছে। গন্ধটা ভালোই ছেড়েছে, অল্প অল্প করে দে। চমৎকার হয়েছে। হ্যাঁ, এটুকুই থাক এখন আপাতত। চলো, আমার ফেভারিট পিস হচ্ছে ব্রেস্ট পিস। খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে বিরিয়ানিটা। কেমন হয়েছে? ভালো হয়েছে? ও যাই হোক, কাকিমা খেয়ে বলো তো। খেতেই তো পাচ্ছি না, দারুণ হয়েছে। ভালো হয়েছে? কাকু খাও, কাকু খাও। দারুণ হয়েছে। বিরিয়ানির রাইসটা এরকম একটু ঝরঝরে না হলে ভালো লাগে না, বেশ ঝরঝরে রাইস হবে তাহলেই ভালো লাগে। কি ভালো খেলাম বাবা, অসাধারণ হয়েছিল বিরিয়ানিটা। আমি রান্না করেছি, আমি না, শুধু আমার বর, তাহলে আমাকে মারবে। আমি আর আমার বর রান্না করেছি, হেভি হয়েছিল বিরিয়ানিটা, দারুণ লাগলো খেয়ে। উফ, এবার একটু কোল্ড ড্রিঙ্কস খেলবো আর তাস খেলবো, কোল্ড ড্রিঙ্কস খেলবো আর তাস খাবো। একটু কোল্ড ড্রিঙ্কস খাবো আর তাস খেলবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর আজকে আমাদের মনে হচ্ছে না আর ঘুমোনো হবে, কারণ ঘুমোলে আমরা যেখানে যাবো ভেবেছি সেখানে আর যাওয়া হবে না। এত সুন্দর সাজিয়েছে যে যেতে তো একবার হবে। তোমাদের কলকাতায় যেরকম পার্ক স্ট্রিটটা দারুণ সুন্দর সাজায়, তোমরা যারা কলকাতাতে থাকো আর কি, আমাদের এখানে ব্যান্ড্রায় দেখছি এবারে খুব ভালো সাজিয়েছে, তো ওখানে যাব একবার। ওই জন্য আজকে ঘুমালে চলবে না। ওটার টাইমিং হচ্ছে 6টা থেকে 10টা, এখনই বাজে তোমার প্রায় 3:45। এরপরে যদি ঘুমাতে যাই তাহলে আমার তো ঘুমাতে মোটামুটি 1.5-2 ঘন্টা না ঘুমালে আমি যা কুম্ভকর্ণ, আমার ঘুম ভাঙে না, তো ওই জন্য আর ঘুমানো হবে না। যাই হোক, চলো, কাকু মশলা কোল্ড ড্রিঙ্কসটা বানিয়েছে, খেয়ে নিই। আজকে দুপুরবেলা ঘুমালাম না, একটু তাস টাস খেলে লিও বলে একটা মুভি দেখছিলাম আমরা, অ্যানিমেশন, ওটা দেখে নিলাম পুরোটা। কি মজা লাগলো, অ্যানিমেশন মুভি দেখতে আলাদাই মজা লাগে। আর চলো এবার একটু বেরোই, দিয়ে 2-4টে জিনিস কেনার আছে, ওগুলো কিনে নিয়ে আসি, তারপর রেডি হয়ে বেরোবো। যাবো এসে যাবো, চ এখানেই সব পেয়ে যাবো মোটামুটি। দেখো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, দেখতেই পেলে সব কিছু কিনেছি। আমার ইচ্ছা আছে আজকে যে সিগনালে অনেক সময় অনেক ছোট ছোট বাচ্চারা হচ্ছে যে মানে বলে বেলুন কেনো দিদি, এবার আমাদের সবসময় সব জিনিসের তো প্রয়োজন হয় না, তো আজকে আমার ইচ্ছা আছে, যেহেতু ক্রিসমাসের রাত আর কি, আজকে 24th ইভিনিং, তো বেরোবো যখন, যাকে যেখানে পাবো মোটামুটি সবাইকে একটা করে প্যাকেট ধরিয়ে দেবো, তো ওদেরও খুব ভালো লাগবে। তো সবার মানে আমার মনে হয় সবারই কিছু না কিছু কারোর না কারোর জন্য করা উচিত, সবারই এই দিনটা স্পেশালভাবে সেলিব্রেট করা উচিত। আর এটা কারোর কি করা উচিত না উচিত জানি না, আমার নিজস্ব খুব একটা আনন্দ হয়, তাই জন্য আমার মনে হয় যে এটা মানে তোমরা পারলে তোমরাও করো, কারোর মুখে হাসি ফোটাতে পারলে তার থেকে ভালো জিনিস আর কিছু হয় না। যাই হোক, বড় বড় জ্ঞান দিয়ে ফেললাম হয়তো আমি, আমার ভালো লাগলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি আমার সমস্ত জিনিসই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, প্যাকেটটা হয়তো করে নিতাম, ওই জন্য প্যাকেটও খুঁজতে গেছিলাম, বাট প্যাকেটটা পেলাম না, আর বাকি জিনিস নিয়ে এসেছি। তো গাড়িতে রাস্তায় এই যে কাকুকে দেবো, কাকু পিছনে বসবে, প্যাকেজিং করবে। 20টা এনেছি, সব নিয়ে চলে এসেছি। কাকু একটা কেক, একটা বিস্কিট আর
2টো করে চকলেট। এইগুলো কাকু হচ্ছে যে পিছনে রাস্তায় বসে বসে প্যাকেট করবে। প্যাকেট কিনতে হবে কারণ এখানে পেলাম না প্যাকেট। দেখো আমি রেডি হয়ে গেছি, চলো এবার যাওয়া যাক। আর দেখো এখানে কাকিমাও রেডি হয়ে গেছে। কাকিমা হাই বলে দাও। হাই। চলো এবার যাওয়া যাক আমাদের। বাবাকে সন্ধে দেওয়াও হয়ে গেছে। দেখো আমার বরকেও দেখে নাও তোমরা। এই যে আমার বর এই জামাটা পরেছে, এটা ওর নতুন জামা। আমাদের কারোর কিন্তু নতুন জামা নয়। আর এই যে কাকু, সবার কি আমাদের ম্যাচিং হয়ে গেছে, খয়েরি খয়েরি খয়েরি, কাকিমা ছাড়া। চলো লালেরই না, তাড়াতাড়ি চ, দেরি করিস না একদম। কাকু হাতে করে প্যাকেটটা নিয়ে এসছে, গাড়িতে গিয়ে প্যাকিং করবে। ও দেখলে আমি ভাবলাম প্যাকেটের সাইজটা নেওয়ার জন্য ওপরে ওই প্যাকেটটা রেখে দিয়ে চলে এলাম ভুল করে। ওই যে প্যাকেটের সাইজটা তোমাকে দেখালাম, যে ওই প্যাকেটের সাইজটা ওটা টেবিলেই পড়ে রইল। মনে রেখো অনুপমা, মনে রেখো। সত্যি আমরা কত সাগর নদী পেরিয়েই বসবাস করি। আকাশটা অদ্ভুত সুন্দর লাগে এই সময়টা, সূর্যটা ঠিকঠাক ডোবেনি না। আর এটা একদম এক্সট্রিম ওয়েস্ট না। খোলো খোলো তুমি। এই দেখো চলে এসছে আমাদের খাপ, আর হ্যান্ড ওয়াশও নিয়ে এসছে আমাদের। এটা ঘরের, এটা কাউকে দেবো না। গাড়ির মধ্যেই আমরা লিখবো, প্রথমে আমি লিখবো, তারপরে কাকু হচ্ছে ওর মধ্যে জিনিসপত্র ঢোকাবে, আর কাকিমা স্টেপলার মারবে। এক দুটো প্যাক করে দিই। আর আমার বর গাড়ি চালাবে। এখানে তো কাউকে পেলামই না, পরে দেখি। দেখো প্যাকেটগুলো তো রেডি হয়ে গেছে, এবার জানি না। অ্যাকচুয়ালি এরকমই হয়, যখন তুমি ভাবো যে কাউকে দেবে তখন তুমি আর কাউকে মানে ওরকম ভাবে দেখতে পাও না। প্রায় আমাদের জার্নির হাফ রাস্তা পৌঁছে গেলাম, তাও কাউকে পেলাম না আজকে। আমি বাবা নাভি মুম্বাইয়ে ভালো থাকি, আমার মেন মুম্বাই আসতেই এই জন্য বিরক্ত লাগে। এত ট্রাফিক বলার বাইরে। 2 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য মোটামুটি 15 মিনিট লাগবে, আর বেশি, আধ ঘন্টা। বাট পুরো রাস্তাটা দারুণ সুন্দর সাজিয়েছে। দেখো তোমাদের কিছু কিছু গ্লিমসেস আমি দেখাচ্ছি। অমানবিক ট্রাফিক, কি অসহ্য ট্রাফিক, বাপ রে বাপ। যাওয়ার জায়গা নেই, কিছু নেই, পুরো রাস্তাটা ট্রাফিক। বেচারা আমার বরটা শুধু ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারেই গাড়ি চালালো পুরোটা প্রায়, এই মুম্বাই ঢুকে থেকে। এত বাজে অবস্থা। সবাই রিলসে দেখছে কাটার রোড, ব্যান্ড্রা, মুম্বাই কি সুন্দর সাজিয়েছে, কিন্তু ওখানে যেতে একদম পিছন পেটে হাতে ধরে গেল। এত ট্রাফিক, মনে হচ্ছে না সবাই ওখানেই যাচ্ছে। ওখানে কি আবার কোনো পার্কিংও পাওয়া যাবে না নিঘাত। পুরো রাস্তাটা এইভাবে সাজিয়েছে, হ্যাঁ সোজা। ঘরগুলো কি সুন্দর সাজিয়েছে দেখো, দারুণ লাইট দিয়ে সাজিয়েছে প্রত্যেকটা ঘর। চলো অনেকটা চলে এসেছি, আর একটুখানি হলেই পৌঁছাবো। টায়ার্ড হয়ে গেলাম আমি, এত ট্রাফিক। এইটা চার্চ, সেন্ট টেরেসা চার্চ। হ্যাঁ সেন্ট টেরেসা চার্চ, ওই জন্যই তো এত ভিড়। সব চার্চে আসছে। আর এইখানে বান্দ্রাতে সমস্ত চার্চ, বুঝতে পারছো? হ্যাঁ এক্স্যাক্টলি, বান্দ্রাতেই সমস্ত চার্চগুলো। অ্যাট লাস্ট পৌঁছেছি, বাট এত এখানে গাড়ির লাইন বলার বাইরে। ওরে বাপরে, পার্কিংয়েও একটা পার্কিংয়ের জায়গা পাওয়া যাচ্ছিল না, এত ভিড়। আর গোটা রাস্তাটা তো ভিড়ই ভিড়। মনে করছে এটাই চ। আমরা যখন পৌঁছালাম তখন বাজে 10:10। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 6:30টায়। 1 ঘন্টা লাগার কথা, হার্ডলি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। সেখানে দেখো কতক্ষণ লাগলো। যাই হোক, আমরা তো ভাবলাম যে খুব খুশি, এবারে ঢুকি। অনেকজনকে তো ঢুকতে দিচ্ছিল না, 10:10 বললো এক্ষুনি বন্ধ হয়ে যাবে। আমরা পাশ কাটিয়ে ঢুকে গেছি, কিন্তু ঢুকে দেখি এ বাবা, আমরা তো ভুল ডেস্টিনেশনে চলে এসেছি। আজকের দিনটাই খারাপ।
এতটা মানে ড্রাইভ করে আসা হলো, আমাদের দুপুরের ঘুমটা পুরো নষ্ট গেল, ঠিক আছে? মানে কিচ্ছু দেখতে পেলাম না, মানে এরকম ইনস্টাগ্রাম দেখে বা কোথাও একটা দেখে হুট করে চলে আসাটা খুব বাজে ব্যাপার। এবং মুম্বাইয়ের রাস্তা কি ট্রাফিক আমি বলে বোঝাতে পারবো না, মানে জঘন্য ট্রাফিক। আমার তো মনে হয় কোনো অকেশনাল ডেতে মুম্বাইয়ে না বেরোনোই উচিত। মানে 500 মিটার যেতেই আধ ঘন্টা লেগে যাবে তোমার। পুরো রাস্তাটাই এরকম ফার্স্ট গিয়ারের ওপরে, মানে চালানোই যাচ্ছে না, একবারে বিরক্তিকর। এই যে আমার বর এসছে, ওয়াশরুমটা ভালো, যাব না, ঢোকা যাবে না তো, ওই জন্যই আমি যাইনি। যদি খুব না পাই তাহলে যাস না, আমি ম্যানেজ করে নেবো, আমি যাব না বাবা। চশমাটা ধরতো। বেচারার কি কষ্টটাই না হলো আজকে বাবা, তার মধ্যে ওয়াশরুমটাও বাজে। কোথাও গিয়ে একটা লাইট দেখতে পেলাম না, এত তাড়াতাড়ি বেরিয়ে যেতে করেছি। কি আজকে না হয়েছে ঘুম, না হয়েছে কিছু মানে লাইট ফাইট দেখতে পাওয়া, না আমি যাদের জন্য সমস্ত প্যাকেট করলাম তাদেরকে কিছু দিতে পারলাম। আজকের দিনটার মতো জঘন্যতম দিন বোধহয় আর নেই, এবারে জঘন্য দিন যাকে বলে। মানে কোনো সময়টা ট্রাফিকটা এক ফোঁটা মানে একটা পিঁপড়ে গলার জায়গা নেই। এখন 12টা বাজছে। মেরি ক্রিসমাস টু অল। আমার মেরি ক্রিসমাস তো পুরো মেরি বিস্কুটের থেকেও খারাপ অবস্থা, ঠিক আছে? মেরি বিস্কুটকে জলে ডুবিয়ে আনলে যেরকম অবস্থা হয়, আমার মেরি ক্রিসমাসে আমার ঠিক সেই রকমই অবস্থা। যাই হোক, তোমরা খুব এনজয় করো, আর দেখি কখন পৌঁছাই। তোমাদের বললে বিশ্বাস করবে না, একটা ছোট্ট গলির মতো রাস্তা ছিল, সেখানে মোটামুটি 700 মিটারের রাস্তা। সেই রাস্তাটায় শুধু আমাদের যেতে আর আসতেই মোটামুটি 5 ঘন্টা কেটেছে। গাড়ির ঠাকুরের অশেষ করুণা যে আজকে এই জ্যামের মধ্যে দিয়ে আমরা গাড়ি না বসে ঢুকে বেরিয়ে এসেছি। দেখো অ্যাট লাস্ট বাড়ি এসে পৌঁছেছি। এখন কটা বাজে? 1:20 বাজছে। আর পারছি না। কাকিমা, তোমার কোমরটা এখনো জ্যান্ত আছে না গেছে? মনে হচ্ছে ভেঙে গেছে, মনে হচ্ছে। কিরকম ট্রাফিক পেয়েছো গোটা রাস্তায় বলো? মানে যাচ্ছে তাই, মানে একদম চিন্তা করা যায় না একদম। চলো শরীরে কিছু নেই বাবা, শরীরে সত্যি আর কিছু নেই। ও তো তাও বুড়ি হয়েছে, আমি মানে আমারও আর শরীরে কিছু নেই, আর পারছি না। চলো। নতুন জামা পরে অর্ক গেল, এত সুন্দর লাইট ফাইট দেখেছে বলার বাইরে। কত উৎসাহ নিয়ে গেল। প্যাকেটের মধ্যে প্যাকেট, তার মধ্যে আছে, চলো তো। জুতোর বাক্সের উপরে খাবার ঢেকে গেছে সুন্দর করে, কাকিমা খুশি হয়ে গেছে। চাবি দে, আমার কাছে নেই। হ্যাবড়ানো করলে দেখি চাবি দাও বক্সে। দেখো, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আজকের মতো এই পর্যন্তই। পুরো ঝুলঝাড়া হাল হয়ে গেছে আমাদের সবার। তো চলো, হ্যাপি ক্রিসমাস টু অল। আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। বাই বাই।